নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো সর্ষে পাতার বড়া রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে প্রতিদিনের মতো একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমে কয়েকটা সর্ষে পাতা বেছে রেখেছি। সর্ষে পাতাগুলোকে আমি ধুয়ে রেখেছি আগে থেকেই। সর্ষে পাতার বড়া বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়োর মধ্যে প্রথমে স্বাদ অনুসারে নুন দিয়ে দেব, তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চিমটি মতো খাওয়ার সোডা বা বেকিং সোডা দিয়ে দিচ্ছি, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 1 চামচের থেকে কম চিনি দিয়ে দেব, 1 চামচ আদা গুঁড়ো দিয়ে দেব। এইসব সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে ভালোভাবে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নেব প্রথমে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা করার দরকার নেই, একটু ঘন করেই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে ব্যাটারটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, আমি একটু ফেটিয়েও নিয়েছি। এদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একটা সর্ষে পাতাকে এইভাবে ভাঁজ করে নিয়ে তারপর ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দিতে হবে। বড়াগুলোর এক পিঠ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। সর্ষে পাতার বড়াগুলো কিন্তু আমার 2 পিঠই ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আবারও একইভাবে পাতা ভাঁজ করে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিতে হবে বড়াগুলোকে। সর্ষে পাতার এই বড়াগুলো চালের গুঁড়ো দিয়ে করলে তাহলে কিন্তু খুবই মুচমুচে আর ক্রিস্পি হয়। সমস্ত সর্ষে পাতার বড়াগুলো কিন্তু আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। সর্ষে পাতার এই ক্রিস্পি মুচমুচে বড়াগুলো কিন্তু আপনারা ভাতের সাথেও খেতে পারেন কিংবা শুধু শুধু বা চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। আমার এই সর্ষে পাতার বড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরও একটি নতুন কোনো